দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামী ব্যাংক গ্রাহকের ১,০০০ টাকা ১৫ দিনেও দিতে পারছে না। মূলত তারল্য সংকট থাকার কারণে এমন পরিস্থিতিতে পড়েছে ব্যাংকটি। এছাড়া প্রায় ১ মাস ধরে ১০,০০০ টাকা উত্তোলনের জন্য একাধিকবার ব্যাংকে গেলেও টাকা পাচ্ছে না গ্রাহক। এমন বহু গ্রাহক দিনের পর দিন তাদের টাকা তোলার জন্য ইসলামী ব্যাংকে আসছেন, কিন্তু তাদের টাকা দিতে পারছে না ব্যাংক। গতকাল রোববার রাজধানীর মতিঝিলে আইসিবি ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় গিয়ে দেখা যায় সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যাংকের ম্যানেজার উপস্থিত নেই। এছাড়া বেশিরভাগ কর্মকর্তা কর্মচারীর আসন ফাঁকা পড়ে আছে। ব্যাংকে উপস্থিত একজন ক্যাশিয়ার বলেন, আমাদের ব্যাংকের ম্যানেজার মিটিংয়ে গেছেন, তবে অন্য কর্মকর্তারা কোথায় আছেন এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। সকাল থেকে ব্যাংকে ম্যানেজারের জন্য অপেক্ষা করছিলেন শাহিনুর এবং কাদের মোল্লা। তারা দুজনেই প্রায় ১ মাস সময় ধরে ব্যাংকে আসছেন টাকা তুলতে, কিন্তু ব্যাংক তাদের টাকা দিতে পারছে না। আমার টাকা হলো মানে অল্প আছে, অল্প সামথিং, আর এই যে আমার অবশ্যই ভাইয়ের টাকা একটু বেশি, না হলো টাকা ১০,০০০ আর আপনার আপনি কত টাকা উঠে যাচ্ছেন? আমার সামথিং কত? ১,০০০ মতো। ১,০০০ মতো। মানে উনি ১০,০০০ আর আপনি ১,০০০। তো এখন বলতে কি এখান থেকে? আর আমাদের অবশ্যই অন্য ৬০০ টাকা আছে, মানে কাউকে দিচ্ছে না, আমার কথা ব্যাংকে টাকা দিচ্ছে এটা পুরো আজকেই নাকি না, এটা প্রায় ১ মাস ১.৫ মাস ১-১.৫ মাস? মানে ১,০০০ টাকাও আপনারা উঠাতে পারছেন না? ৫০০ টাকা আছে। অন্যদিকে ১ মাসে ৩ বার এসেও টাকা পাননি ইতালি প্রবাসী আফসার উদ্দিন নামের এক গ্রাহক, অথচ ব্যাংকে তার অ্যাকাউন্টে প্রায় ৮ লাখ টাকা রয়েছে। এ বিষয়ে জানতে আইসিবি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিক বিন আবদুল্লাহকে ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। ২০০৮ সালে ওরিয়েন্টাল ব্যাংকের ধ্বংসস্তূপ থেকে গড়ে ওঠা শরিয়া ভিত্তিক ব্যাংকটি বছরের শুরু থেকেই তীব্র তারল্য সংকটে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ৭৯০ কোটি ৪ লাখ টাকা বিতরণ করা ঋণের ৮৭% খেলাপিতে পরিণত হয়েছে। বর্তমান পরিস্থিতি এতটাই ভয়ানক যে তাদের এমন কোনো সিকিউরিটিজও নেই যার বিপরীতে অন্য ইসলামী ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ ধার করতে পারবে। আর্থিক সংকট নিরসনে গত ৩১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের কাছে জামানতহীন ৫০ কোটি টাকা তারল্য সহায়তার জন্য আবেদন করেছিল এই ব্যাংক। তবে ২ সপ্তাহ পর সেই আবেদন খারিজ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক, কারণ আগে থেকেই কেন্দ্রীয় ব্যাংকের কাছে ইসলামী ব্যাংকের ৪২৫ কোটি টাকা দায় ছিল। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, আমরা ব্যাংকটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত আছি। ব্যাংকের তহবিলের একটি বড় অংশ কিছু লিজিং কোম্পানির কাছে আটকে আছে, যার কারণে তারল্য সংকট দেখা দিয়েছে। ইসমু আহমেদ, সানবিডি।